ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো ডিসেম্বর ক্ল্যাশ নিয়ে। তো ডিসেম্বর ক্ল্যাশের ব্যাপারটা যেটা হয়ে গেছে এই মুহূর্তে 2024-এর মানে অন্তিম সময় এসে সিনেমাগুলো যেরকম লেভেল আপ নিয়ে নিয়েছে এবং যেরকম পুষ্পা 2 বক্স অফিসে কালেকশন করছে, এই ছবিটার জন্য অন্যান্য ছবিগুলো কী কী প্রবলেম ফেস করতে পারে বা আদৌ প্রবলেম ফেস করবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। প্রথম যদি কথা বলি পুষ্পা 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে, এই ছবিটা কিন্তু তার 5 দিনে 6 দিনে মোটামুটি গতকালকে মঙ্গলবার ছিল এবং সেই দিনকেও কিন্তু ওয়ার্কিং ডে ছিল। তারপরেও কিন্তু আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে। পুষ্পা 2 52 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে এবং আমি বলেও ছিলাম এটা যে এই ছবিটা কিন্তু হিন্দি বেল্ট থেকে 38 থেকে 40 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করবে। কারণ হিন্দি বেল্টের বক্স অফিস কালেকশন সবসময় সেই হোল্ডটাকে বজায় রাখতে পারে। ও আদার্স যে স্টেটগুলো তেলেগু, তামিল সব জায়গার স্টেটগুলো, সেইগুলোতে কিন্তু সেই বক্স অফিস কালেকশনটা আমরা দেখতে পাবো না। এই জন্যই সাউথের যেগুলো ফিল্ম হিসাবে যেগুলো পরিচিত হয় সেই ফিল্মগুলোতে কিন্তু এই প্রবলেমগুলো একটু দেখা যায়। কিন্তু পুষ্পা 2 একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো সেই কারণবশত গতকালকে 38 কোটি টাকা হিন্দি বেল্ট থেকে ছবিটা কালেকশন করে। ছবিটার 5 দিনে বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 921 কোটি টাকা মতো এবং গতকালকেরও যদি সব কিছু মিলিয়ে দেখি আমার মনে হচ্ছে ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু মিলিয়ে 1000 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে। তো যাই হোক, এই ছবিটা এখনও অবধি আগামী দিনে আরও বক্স অফিস কালেকশন আনবে এবং আগামী শনি রবিবার তো বিশাল কিছু কালেকশন করতে চলেছে এই ছবিটা। এবং তারপরে ধীরে ধীরে হাইপ কমবে কিনা এটাই হচ্ছে ব্যাপার। এবার আমরা জানি যে আমাদের বাংলা থেকে মেন ছবি হিসাবে দেবের খাদান তো আসছে এবং তার সাথে সাথে সন্তান, মিঠুন চক্রবর্তীর সন্তান, SBF এর দুর্গাপুজো এবছরে কোনো রিলিজ হয়নি, সন্তান আসছে। এবং তার সাথে সাথে উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে আমার বস ছবিটা বোধ হয় আসবে না, এই বছরে হয়তো আসবে না, তারা হয়তো সেটাকে শিফট করে অন্য কোনো বছরে মানে পরের বছরে হয়তো ছবিটাকে শিফট করে নিয়ে চলে যাবে। কারণ তারা চাইছে যে বহুরূপী ছবিটা আরও বেশিভাবে চলুক, তো দেখার যে সেটা কী হয় তাদের স্ট্র্যাটেজিটা। কিন্তু যাই হোক, এর সাথে সাথে হিন্দি থেকে বেবি জন আসছে। তো বেবি জন যে ছবিটা, এই ছবিটাকে সত্যি কথা বলতে বাঁচাতে শুধু একজনই পারে, সেটা হচ্ছে সালমান খান। বেবি জনের পুরো ওভারঅল তোমরা সিকোয়েন্সগুলো দেখে নাও, প্রোমো দেখে নাও, ট্রিজার দেখে নাও, ট্রেলার দেখে নাও, তোমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ছবিটা কিন্তু থেরির সিন টু সিন কপি। এখানে শুধুমাত্র জ্যাকির ক্যারেক্টারটাকে, জ্যাকি শ্রফের ক্যারেক্টারটাকে একটু আলাদা ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে এবং সালমান খানকে কীরকম কনভিনসিংভাবে অ্যাটলিস্ট প্লটের মধ্যে নিয়ে আসবে সেটাও একটা দেখার। তো সালমান খানের ওই 5 মিনিটের মানে ইন্ডিভিজুয়াল সিন এবং তার সাথে সাথে সে যে ভারুনের সাথে অ্যাকশনগুলো করবে সেগুলো কেমন হয় সেটাই হচ্ছে দেখার। এরপরে আমার মনে হয় যে বেবি জন কিন্তু কিছুটা হলো পুষ্পা 2 এর কাছে কিন্তু একটু হলো চাপে পড়তে পারে। কিন্তু এদিকে যদি আমি খাদানের ক্ষেত্রে বলি, খাদান কিন্তু সিনেমা হল নিয়ে চাপে একটু পড়তে পারে, কিন্তু তারপরেও কিন্তু খাদানের কিন্তু একটা আলাদা ক্রেজ আছে। আমি জানি কলকাতার দিকে মাল্টিপ্লেক্স চেনগুলোতে দেবকে নিয়ে একটু কোশ্চেন উঠছে যে খাদানের যে রিসেন্ট টাইমে লাস্ট কিছু বছরে কমার্শিয়াল কাজ সেইভাবে চলেনি, সেইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে মাল্টিপ্লেক্স চেনে শহর কেন্দ্রিক বা কলকাতা কেন্দ্রিক বা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিগুলো বেশি চলেছে। আমি কিন্তু একটা জিনিস বলে রাখতে চাই, প্রজাপতি প্রধান এই প্রত্যেকটা ছবি কিন্তু মাস্ট ফিল্ম অবশ্যই ছিল না, ফ্যামিলি কেন্দ্রিক ছবি ছিল, কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু মাল্টিপ্লেক্স চেনে দারুণ কালেকশন করেছে। দেবের এই 4-5 বছরের রেশিওতে না, সে নিজের একটা মাল্টিপ্লেক্স চেনেরও কিন্তু একটা ভালো একটা অডিয়েন্স কিন্তু বানিয়ে নিয়েছে। সন্তান ভালো চলবে, নো ডাউট ভালো চলবে, কিন্তু খাদান এই ছবিটা কিন্তু বাংলায় অন্যান্য ছবির তুলনায় কিন্তু এগিয়ে থাকবে এবং পুষ্পা 2 এর জন্য এই ছবিটা বেশি কিছু চাপে পড়বে না যদি হল বা শোজের ক্ষেত্রে হয়। কারণ আমাদের বাংলা থেকে অবশ্যই অনেকে পুষ্পা 2 দেখে নিয়েছে, কিন্তু 20 তারিখের সময় একটুখানি হলো পুষ্পা 2 এর যে হাইপটা সেটা হয়তো কমতে পারে। এবার যারা তো অ্যাটলিস্ট যারা মাথার মধ্যে নিয়ে নেবে যে আমি পুষ্পা 2ই দেখবো, তাদের ক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু আমার মনে হয় যে খাদানের কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি কিন্তু প্রবলেমে পড়ার দরকার নেই, যেটা বেবি জন পড়বে। দেখার যে সেটা কি হয় আগামী দিনে। আমার তো ডিসেম্বর ক্ল্যাশ নিয়ে আমার মনে হচ্ছে যে খাদান নিজের জায়গায় ভালো পারফর্ম করবে। বেবি জন ছবিটাতে বরুণ ধাওয়ানকে আলাদাভাবে তারা প্রেজেন্ট করেছে, কিন্তু তারা মেকার্সরা জানে যে বরুণ ধাওয়ানের মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু এতটা পোটেনশিয়াল নেই যে সে অডিয়েন্সকে নিয়ে আসতে পারে আলাদাভাবে। তো সেই জন্য তারা সালমান খানকে ট্রেলারেতেও দেখিয়ে দিয়েছে এবং তাদের বেস্ট যেটা সেটা তারা ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে। এবার যদি কথা বলি পুষ্পা 2 নিজের জায়গায় ব্যাপক কালেকশন করবে, কিন্তু এই ছবিটার জন্য অন্যান্য ছবিগুলো কিরকম কি প্রবলেমে পড়বে না পড়বে, এটা আমার বক্তব্য এটাই ছিল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।